বাড়িতে অভাব অনটন লেগে আছে, আজকে আমাকে একটু সাজায় দাও, আমি আজকে রাজার বাড়িতে ডাকাতি করতে যাব। সময়ের সাথে সাথে চোরের বুদ্ধিও পাল্টায় রে বাবা, সময়ের সাথে সাথে চোরের আপনার অত্যাধুনিক বুদ্ধিও বের হয়। আগের যুগে কাঁচা বাড়ি ছিল, এই জন্য মাটিকে আপনার সিন্ধু, মাটিকে আপনার শোন করে আপনার বাড়িতে ঢুকতো নাকি বলে। এখন বাবা আজকে কম্পিউটারও লক হয়ে যায়, গ্রিলের লক হয়েছে, লোহার লক হয়েছে, এই জন্য তাদের কোমরে পুরো চাবিতে চাবি হয়ে থাকে, এই জন্য লক খোলার জন্য তাদের ব্যবস্থা থাকে, এই জন্য তারা হ্যাক করার জন্য কম্পিউটার নিয়ে বসে থাকে। বাবারে যখন যেই সময় ছিল সেই সময় চোরও বাবা তেমন ছিল। সেই আমলে চুরি করতে চাইতো গায়ের মধ্যে তেল মেখে নিয়ে, নইলে মোবিল মেখে নিয়ে, যাতে তাড়া করলে চোরকে ধরতে গেলে যেন ধরতে না পারে, পিছিল মেরে যেন পালিয়ে যেতে পারে। এবার বিবিকে বলল, বিবি রে আমাকে সাজায় দাও, আজকে আমি রাজার বাড়িতে ডাকাতি করতে যাব। এবার বিবি বাবা খুব যত্ন করে তেল মাখায়া দিল। আজকে 100-র মধ্যে 99টা বিবি স্বামীর হারাম রোজগারের পেছনে ওই বিবিদের হাত থাকে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনি বলবেন কেমন করে? স্বামী আমার উপার্জন করে, আমি জানি না কোথা থেকে উপার্জন করে, কিভাবে নিয়ে আসে আমি জানি না। আমি বলবো মারে, একজন স্বামী যখন উপার্জন করে টাকা বাড়িতে নিয়ে আসে, ওই কিসের থেকে কোথা থেকে টাকাটা আসলো তুমি জানার চেষ্টা করো না। কোন ব্যবসা করছে, সুদ খাচ্ছে না গাঁজা খাচ্ছে, নাকি সে চুরি করে নিয়ে আসছে, এটা তুমি জানার প্রয়োজন মনে করো না। আবার কিছু বিবি আছে যারা জানে যেটা সুদের টাকা, তারা বলে তুমি যা করবা করো, আমি খাইতে পাইলে হইলো, পড়তে পাইলে হইলো। আমি বলবো মা, আজকে স্বামী কোথা থেকে রোজগার করে নিয়ে আসে এই খবরটা আপনি, হারামটা হলে আপনি বর্জন করে, আর হালাল হলে আপনি সেটাকে আপনি নিয়ে ফেলা। কারণ বিবি যদি বলে স্বামী গো এই হারাম টাকা বাড়িতে উঠাইতে পারবো না, আর হারাম টাকা যদি তুমি উপার্জন করে নিয়ে আসো, আমি তোমার সংসার করব না, ওই স্বামী হারাম টাকার জন্য বিবি সন্তানকে হারাতে চাইবে না। বাবা যে ভাইরা আমার মায়েরা, এই জন্য অনেক বিবিরা যা জানে স্বামীরা কিভাবে উপার্জন করে। এবার স্বামীকে আপনার সুন্দর ভাবে তেল মাখায়া দিল, মধ্যরাত্রিতে রাজার বাড়িতে চলে গেল। এবার রাজার বাড়িতে যাওয়ার পরে একটা ঘরের মধ্যে প্রবেশ করেছে, যে ঘরের মধ্যে সোনা মণি মুক্তা রয়েছে। সোনা মণি মুক্তা দেখে তার মনটা খুশি হয়ে গেছে। আমি কোনটা নিবার, কোনটা ছাড়বো, কোনটা ব্যাগে ভরবার, কোনটা নিব না, এই চিন্তায় চিন্তিত হইয়া আনন্দে আনন্দিত হইয়া রাত যেন বাবা অতিবাহিত হতে আসে। কারণ মানুষ আপনার যে কাজে করুক না কেন, সময় কখনো থেমে থাকে না, সময় সময়ের মতো চলবে রে বাবা, ওই সময়টাকে আর ফিরানো যাবে না, যতই চেষ্টা করেন না কেন। এবার একটা ব্যাগের মধ্যে সোনা মণি মুক্তা ভরে নিয়ে ওই ব্যাগটাকে ঘাড়ের মধ্যে ঝুলে নিয়েছে পুটলা করে। যেমনই বাবা দরওয়াজায় এসে আপনার পা দিয়েছে, অমনি যেন মসজিদে আজান শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আজান বাবা পুরা দেওয়া যাবে না, মনে হয় 1টা বেজে গেছে নাকি? আজান বাবা পুরা দেওয়া যাবে না। অনেক বয়স্ক মানুষ ঘুমিয়ে গেছে, 8টার সময় আসার পরে দেখছে আজান হয়েছে, ওইটা উজু বানিয়ে বসে থাকবে, এখনো নামাজের টাইম কেন হয়েছে না। আর সকালবেলা হইলে বলবে তোদের মৌলবীকে আজান দিতে কে বলেছে, আমার ঘুমটা হারাম। এই জন্য বাবা কথা শুনতে রাজি নাই, এই জন্য হাফ আজান দিয়ে করে দিলাম সাফ। কথা বুঝতে পারলেন? হ্যাঁ বাবাজি ভাইরা, আজান শুরু হয়ে গেছে, শর্ত আছে আজান তাকে শুনতে হবে। এবার বাবা ওই ডাকাত দাঁড়িয়ে গেছে, আজানটা শুনতে আছে, চিন্তা করে 2 মিনিটের আজানটা আমি শ্রবণ করে দৌড় দিয়ে আমি বাড়ির বাইরে চলে যাব। আমি এত সোনা নিয়েছি, সারা জীবন বসে খেতে পারবো। এবার যেমন
যেমন আজানটা শেষ হয়ে যায় অমনি বাবা একবার পেছন দিকে তাকায়া দেখছে, এবার তাকায়া দেখছে যেন রাজা প্রজা সবাই যেন যাই নামাজ নিয়ে ওই ডাকাতের পেছনে বসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই চিন্তা করে আমার জীবন আর থাকবে না, কারণ রাজা প্রজা সবাই যাই নামাজে বসে আছে। এ বাবা থরথর করে কাঁপতে আছে ভয়ে। কে না রাজার ভয়ে কাঁপে রে বাবা? রাজার ভয়ে কাঁপতে আছে। রাজা বলছে বাবা তুমি কাঁপছো কেন? বলে হুজুর গো আজকে আপনারা আমার পেছনে বসে আছেন যাই নামাজ নিয়ে, কারণটা কি? ওই রাজা বলল শোনো গো আজকে মেহমানের সেবা করা হলো আমার নবীর সুন্নাত। মেহমান আমার বাড়িতে এসেছে এটা আমি জানতে পারি না, আজকে তোমাকে দাঁড়িয়ে থেকে যখন আমি ফজরের আজানের সময় দেখেছি আমি নিয়াত করে নিয়েছি এই মেহমানের পেছনে আমি নামাজ পড়ব। আর মেহমানের পেছনে নামাজ পড়লে আমার আল্লাহ কারেন্টের মতো কবুল করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এ ডাকাত চিন্তা করে হায় হায় আমি তো নামাজ তো দূরের কথা, নামাজ কেমন করে পড়ে ওটাই জানি না, নামাজের সূরা কি আমি সেটাই জানি না, আমার মধ্যে কোনো তালিম নাই, আমার মধ্যে কোনো শিক্ষা না, আমি কেমন করে নামাজ পড়াইবো? আর নামাজ যদি পড়াইতে না পারি আজকে আমার শাস্তি হয়ে যাইবে, আজকে আমার ফাঁসি হয়ে যাইতে পারে, আজকে আমার কারাদণ্ড হয়ে যাইতে পারে, আমার উপরে মারও হতে পারে, আমার চোখ দুটো নষ্ট হতে পারে, আমার হাতও কাটা পড়তে পারে। এই জন্য কিছু না বলিয়া চোখটাকে বন্ধ করে যেন দাঁড়িয়ে আছে। চোখ বন্ধ যেমনই করেছে রে বাবা অমনি যেন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইকে যেন দর্শন করে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা আমরা জানি আমাদের চোখ আছে দুইটা, নাকি বলেন? কিন্তু হিসাব করে দেখেন বিজ্ঞান বলছে, কোরআনে বলছে একটা মানুষের বাবা চোখ আছে তিনটা। দুইটা আছে আমাদের সামনের দিকে আর একটা আছে অন্তরের মধ্যে। আপনি চোখ বন্ধ করলে আপনার ছেলের মুখ, বিবির মুখ, মা বাবার মুখ, বন্ধুর মুখ আপনি দেখতে পান না? পান না? চোখ বন্ধ করলেও দেখতে পাওয়া যাবে। এই বাবা আমাদের তিনটা চোখ আছে, দুইটা চোখ যখন বন্ধ করে নিয়েছে অন্তরের চোখে আমার বড় পীর আব্দুল কাদের জিলানীকে দর্শন করেছে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলতেছে হে ডাকাত আসো আসো একবার আমার সিনাতে লেগে যাও, বুকে লেগে যাও। এবার জোর করে বুকে লাগিয়ে নিয়েছে। দেখবেন একজন আলেম মানুষ, ইমাম মানুষ এখন হঠাৎ করে কোন যুবককে, কোন ছেলেকে যদি বলে আয় আমার বুকে আয়, যাবে? আলেম মানুষ গায়ে স্যান্ড আছে, আতর আছে, আমি তার বুকে কি করে যাব? লজ্জা লাগে, বলবে হঠাৎ করে যাবে না। আর ইমাম সাহেবের সাথে যদি ফ্রি হয়ে যায়, বিড়ি মুসল্লি ইমামের কাছে চায়া খায়, আছে না? নাই? বীরভূমের দিকে বুঝলেন ইমাম সাহেব বিড়ি খায়, মুসল্লিও বিড়ি খায়। নামাজ যেমনই কমপ্লিট হয়ে গেল তেমনি মুসল্লি ইমাম সাহেব বিড়ি হবে কে? নিচে চা ছিল তোমরা বাহির করে ও একটা নিলে ও একটা নিলে মসজিদের বারান্দায় বসে মারছে টান। মসজিদের হালাত খুব একটা ভালো নাই, গল্প চলছে, ভিডিও চলছে, কথা বলছেন না? কিন্তু আমাদের মুর্শিদাবাদে বুঝলেন ভগবানগোলা নবাব সিরাজউদ্দৌলার এলাকা, মানে যেটা প্রপার হাজারদুয়ারি, ওই সমস্ত এলাকায় যদি আপনি বিড়ি বা সিগারেট খান, কোন আলেম যদি খায় তো মনে করে যে এই আলেমই লয়। এক জায়গায় একটা প্রথা, নাকি বলেন? জি, আপনার বেরেলি শরীফ উত্তরপ্রদেশে যখন পড়াশোনা করেছি তো মসজিদে টিফিনে খাবার দিয়ে যায়, ইমামকে দিয়ে যায় না টিফিনে খাবার? যারা বেরেলিতে পড়াশোনা করেছে ওই টিফিনের সঙ্গে একটা করে সিগারেটের প্যাকেটও আসতো। কারণ বেরেলিতে 100-র মধ্যে 90টা আলেমই প্রায় সিগারেট খায়, কথা বুঝলেন না? তা আমি বলতাম যে ভাই सिगरेट कौन पिएगा? तो क्यों आप पिएंगे? तो नहीं हम सिगरेट नहीं पीते हैं। तो कैसे मौलाना हो यार, तुम सिगरेट नहीं पीते हो, सिगरेट नहीं पीते हो तो बड़ा मौलाना कैसे बनोगे? जय सिगरेट का ही सही बड़ो मौलाना, কথা বুঝলেন? এক জায়গায় এক একটা প্রথা। হ্যাঁ বাবাজি ভাইরা, এবার বেরাদার বলছে ডাকাত তুমি একবার আমার সিনাতে চলে এসো। কিন্তু বাবা লজ্জা করে, বলে লজ্জার কোনো বিষয় না, একবার বুকের মধ্যে জড়ায়া ধরে নিলে আর যেমনই জড়ায়া ধরে নেওয়া অমনি যেন 30 পারা কোরআন তার দিলের মধ্যে গেঁথে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাবাজি ভাইরা
ওই ডাকাত বলল এবার তোমরা দাঁড়ায় যাও। এবার সবাই যেন বাবা দাঁড়ায় গেল। আর সবাই দাঁড়িয়ে যাওয়ার পরে এবার বলল একামতটা দাও। এবার একামতটা শুরু হয়ে গেল। এবার ওই ডাকাত কিন্তু নামাজ পড়াইতে আরম্ভ করে দিল। দুই ডাকাত ফরজ নামাজ পড়ায়া দিলেন রে বাবা। পড়ায়া দেওয়ার পরে রাজা বলতেছে হায় রে, তোমার চেহারা কুৎসিত হতে পারে, তোমার চেহারা খারাপ হতে পারে, কিন্তু তোমার মধুর যে আওয়াজ, ওই আওয়াজে আমার মনটা কেড়ে নিয়েছে। বলো বলো তুমি কি চাও? সোনা দানা মনে মুক্তা যেটা চাইবা আমি সেটাই দেব। ওই ডাকাত বলল রাজা গো, আজকে আপনাকে আমি সত্য কথা বলতে চাই। বলে কি? বলে আমি আপনার বাড়িতে ডাকাতি করতে এসেছিলাম। এই দেখেন ব্যাগের মধ্যে সোনা আছে। আজকে আপনি আমাকে যেই শাস্তি দেবেন দেন, আমি সব ভুল বুঝতে পেরেছি। এবার রাজা বলল তুমি যেহেতু নামাজ পড়িয়েছো, আমি একটা দায়িত্ব বেহাজাল ইমাম দিয়েছি। আজকে তুমি আমার ইমাম, আমার নজরে তুমি চোর হইতে পারো না। কারণ তুমি যদি আমার নজরে চোর হয়ে যাও, আমার নামাজ বাতিল হয়ে যাবে। আজকে ওই মাল আমার নয়, আমি তোমাকে দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে ওই আল্লাহর বান্দা টাকাগুলো নিয়ে সোনা মনি মুক্তা নিয়ে বাড়িতে না যাইয়া আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে গেছে। যাওয়ার পরে বলে হুজুর আমাকে দয়া করে ক্ষমা করে দাও, আমার বেয়াদবি মাফ করেন গো হুজুর। আমি কথা দিলাম আজকে থেকে আমি নামাজ রোজা হজ যাকাত আমার সময় মতো সব আদায় হয়ে যাবে। আজকে থেকে এক ওয়াক্ত নামাজ কাজা হবে না। জোরে বলে সুবহানাল্লাহ। এ বাবা, পীরের মতো পীর হতে হবে, তবে মুরিদের মধ্যে পরিবর্তন আসবে। আর পীরের মতো পীর যদি না হওয়া যায়, মুরিদের পরিবর্তন আসবে না। এখন হাকিম যদি ভালো না হয়, ডাক্তার যদি ভালো না হয়, আজকে ওই ডাক্তারের কাছে যদি যাওয়া হয়, ডাক্তার কিন্তু বাবা ওষুধ দিয়ে দিবে, কিন্তু ওষুধে কাজ হবে না। আজকে জড়িবুটি, আজকে বাবা আপনার কি বলে আয়ুর্বেদিক, আজকে হোমিওপ্যাথি ওষুধ অনেক জায়গায় বিক্রি হয়, কিন্তু বাবা তারা ট্রেনিং প্রাপ্ত আপনার ডাক্তার, হয়তো কোম্পানি তাদেরকে ট্রেনিং করিয়েছে। আজকে তারা কিন্তু আপনার এমবিবিএস করে না, আজকে তারা মেডিকেল ডিপার্টমেন্টে কিন্তু তারা পড়ে না। তারা বড় হইয়া কিছু কোয়ালিফাইড পারসন লোকে আপনারা বাংলা পড়ে হোমিওপ্যাথি ওষুধ আপনার ডাক্তার হয়েছে, কেউ আয়ুর্বেদিক ডাক্তার হয়েছে। কিন্তু আজকে আয়ুর্বেদিক ওষুধ ঘরে ঘরে পাওয়া যায় না? পাওয়া যায় না? পাওয়া যায়। বিজ্ঞান বলছে এর কোনো সাইড ইফেক্ট নাই, নাকি বলছে না? বলছে এর কোনো সাইড ইফেক্ট না। কিন্তু বাবা বাজারে আর মুদিখানার দোকানে ওষুধ থাকলেই হবে না রে বাবা। কোন ওষুধটা কোন রোগে কাজে লাগবে এটা জানা আগে জরুরি। এই জন্য বাবা মুরিদ এমন জায়গায় হতে হবে, আসলে আপনার মুরিদকে কেমন করে পরিবর্তন করতে হবে তার যদি জানা থাকে, অবশ্যই ওই মুরিদের আপনার পরিবর্তন ঘটবে, নইলে তার পরিবর্তন ঘটা সম্ভব নয়। আল্লাহর নবী নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাধে অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আর দেখে আপনার মুজিজা ভাগবতে খাদিজা সপে দিল নবী আজীবন আর যৌবন। আল্লাহর নবী নূরে নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন। বাবা যে ভাড়া আমার আল্লাহ তাবারাক তাআলা আজান জগতের মধ্যে দিয়েছে রে বাবা। এই জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আজান শোনার শর্ত দিয়েছে। এ বাবা জগতের
জগতের মধ্যে পরিষ্কার পরিশুদ্ধ যদি একটা কিছু থাকে সেটা হলো আজান। আজান যে দিবে বিনা হিসাবে জান্নাতে যাবে। আল্লাহ তাবারক তাআলা বলে দিয়েছে যে 5 ওয়াক্ত আজান দেবে মুয়াজ্জিন হবে, কিয়ামতের দিন তার মাথাটাকে উঁচু বানায়া দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন সবার চাইতে তার মাথাটা উঁচু হবে। বাবারে আজকে চেহারা দেখে মানুষকে বিচার করবেন না, কারণ সব চাইতে কুৎসিত বেকার চেহারা ছিল হযরতে বেলালের। সবচেয়ে কুৎসিত বেকার চেহারা ছিল বেলালের। মানুষ তাকে দেখতে পারত না, আদর করত না, যত্ন করত না। মানুষ বেলালকে দেখলে সালাম দিত না, মানুষ বেলালকে দেখলে দূর দিয়ে চলে যেত, ছাওয়াটা ডাওয়াইতো না। কিন্তু ওই বেলালের আজান যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তাবারক তাআলা না শুনতে, ততক্ষণ পর্যন্ত অন্ধকার কেটে আলো হইতো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে জগতের মধ্যে মানুষের কাছে খারাপ হইলে কি হবে? আপনি আল্লাহর কাছে প্রিয়। হকে হকে সুবহানাল্লাহ। আজকে আমরা মানুষ কালো ধলো ন্যাংরা লইলা কানা কুজিয়া সবাই আছে জগতে, নাকি বলেন? জি। কিন্তু আমি আপনি কি কোন টাকা বানিয়েছি? কে বানিয়েছে? আল্লাহ। তা আল্লাহ যদি বানাই, তা আমাদের সাধারণ নরমাল প্রশ্ন কোশ্চেন হলো যে আল্লাহ যদি বানালো তো সবাইকে ভালো কেন বানালো না? কালো ন্যাংরা লইলা কানা কুজিয়া কেন বানাইলো? হ্যাঁ, রোগ কেন দিল? এটা কেন হলো, ওটা কেন হলো? আল্লাহ বলছে আমি যাকে কানা বানিয়েছি, লোকের ভালো লাগুক আর না লাগুক, আমার ভালো লেগেছে তাই কানা বানিয়েছি। জি। আমি যে কালো বানিয়েছি, লোকের পছন্দ হোক আর না হোক, আমার পছন্দ তাই আমি তাকে কালো বানিয়েছি। কথা বুঝলেন না? আপনি শুকরিয়া আদায় করেন। কালো আপনি, আপনাকে মানুষ ঘৃণা করে, রাগ করবেন না। কালো আপনি, বিয়ে করে না আপনাকে, টেনশন নিয়েন না, চিন্তা করিয়েন না। আরে মানুষ পছন্দ না করলে কি হলো? আমার আল্লাহ তো আপনাকে পছন্দ করে। জি জি। মানুষের সাথে কোনো সাথ নাই। আজকে যদি আপনার উপার্জন না থাকে, টাকা পয়সা না থাকে, আজকে আপনাকে গুরুত্ব দেবে না। আগামী কালকে মারা যা, 1 মাস 40 দিন, 1 বছর 2 বছর মনে রাখবে, 3 বছরের বেলায় আপনাকে আর মনে রাখবে না। বাবারে, এই জন্য মানুষের প্রিয় না হইয়া আল্লাহর প্রিয় হয়ে যা। এই জগৎ মঙ্গল হবে, পরের জগৎ মঙ্গল হবে। আচ্ছা, ওয়াজ কি ভালো লাগছে? জি লাগছে? না বুঝে যে হু হু করে তাকে ভূতে ধরেছে, এই কথা বলেন তো। না বুঝে আবার হু হু করিয়েন না। ভালো লাগলে বলবেন আল্লাহর ওলির ওয়াজ এভাবে করব, না হলে ডাইরেক্ট জীবনী ধরে নেব। অনেকে জীবনী পছন্দ করে, নাকি বলেন? জি। জালসা মাহফিল তো। এবার আপনাকে বলি, যদি ওয়াজ শোনার পরে যদি আপনার মাথায় না ঢোকে, তাহলে আমারও নেকি হবে না, আপনারও নেকি হবে না। জুম্মার দিনে বাপ বেটাই গেছে নামাজ পড়তে। জুম্মার দিন আসলে আমরা মুসলমান, আমরা গর্বিত যে জুম্মার দিন এখন অনেকেই বুঝলেন একটু সচেতন হয়েছে, আপডেট হয়েছে। যে আগে এত মানুষ জুম্মাতে যেত না, তাই না বাবা? কিন্তু এখন জুম্মাতে 5 ওয়াক্তে যাক না যাক জুম্মাতে যায়। বাপ বেটা একসঙ্গে গোসল করে যায়, একসঙ্গে তাড়াতাড়ি করে। বাপও পাঞ্জাবি পরেছে, বেটাও পরেছে, এখন তাড়াতাড়ি করে যেয়ে বাপ বেটা পাশাপাশি বসেছে। আর ইমাম সাহেব ওয়াজ শুরু করেছে, বুঝলেন, বিয়ে সম্পর্কে। ইমাম সাহেব জুম্মার দিনে বক্তব্য দেয় না? দেয়। তো বিয়ে সম্পর্কে ওয়াজ শুরু করেছে। 25 বছর বয়স হলে বিয়ে ফরজ আছে, বিয়ে দেন। ছেলে রোজগার করুক আর না করুক, বিয়ে দিলে বউ বাড়িতে আসলে ছেলে তরু ও তাজা মোটা সোটা হয় এবং চেহারা পরিবর্তন হয়, নুরানি চেহারা হয়। রোজগারের প্রতি তার একটা আলাদা রকম ফিলিংস তৈরি হয়, ব্যবসা বাণিজ্যের প্রতি তার মনোবল বৃদ্ধি পায়। এই যে একটা আলোচনা করছে, বেটার কিন্তু বিয়ে হয়নি, 25 বছর হয়েছে। বলছে এতদিন জুম্মাতে এসেছে, কোন জুম্মা কাজে লাগেনি, এই জুম্মাটা যদি লাগে তো কাজে এবার লাগবে। কথা বুঝলেন? এই জুম্মাটা যদি কাজে লাগে তো এবার লাগবে। এইগুলো চুপ করে, ও কিন্তু মাথায় নিচু করে বসে আছে। আচ্ছা, বাপ বেটা বসে আছে, আর বিয়ের আলোচনা যদি হয় তো বেটাকে লজ্জা লাগবে, বাপকে লজ্জা লাগবে না? লাগবে না? লাগবে। তো বাপ বেটার দিকে তাকাইছে না, আর বেটা বাপের দিকে তাকাচ্ছে না। মৌলানা সাহেব আধ ঘন্টা একবারে পাক্কা ওয়াজ করেছে। তারপরে ওই যে খুতবার টাইম হয়েছে, এবার খুতবা আপনারা শ্রবণ করবেন, চেঁচাচেঁচি করবেন না। এবার খুতবা যখন পড়তে যাচ্ছে, এখন বেটা দেখছে যে আরে বাপের দিকে একবার তাকিয়ে দেখি, যদি মনে করে, যদি বাপ যদি দেখে যে মিচকি হাসছে, মনটা ভালো আছে, তাহলে বুঝে নিব যে কাম এবার হয়ে যাবে। আর যদি দেখা যায় মনটা খারাপ আছে, তাহলে কাম হবে না। এখনো 2 বছর 3 বছর ওয়েট করতে হবে। এই চিন্তা ভাবনা নিয়ে বেটা বাপের দিকে
দিকে তাকাবে চিন্তা। মানুষের মুখ দেখলে দেশের বার্তা পাওয়া যায়, আমাদের অতীতের মানুষরা বলে গেছে, কথাটা বাস্তব, বুঝলেন? তো এবার ওই যুবক আস্তে আস্তে লজ্জায় লজ্জায় মুখটা করে বাপের দিকে তাকিয়ে দেখছে তো বাপ ঘুমাইছে। আচ্ছা, জুম্মার দিনে অনেকে যায় মাঠে জমিতে যায়, কাজ টাজ করেছে, খুতবা যেমন পড়ছে মৌলভী সাহেব, আর এদিকে মুসল্লি ঘুমাইছে, ঘুমায় না যে ঘুমায়। তাই দেখেন ও তার দেখছে যে বাপ ঘুমাইছে, ও বলছে মৌলভী সাহেবের গলা ফাটানোই হইলো, আমার খুশি লওয়াই হইলো, কাম কিছু হইলো না। কারণ ওয়াজই তো শুনলেন না, তো কাজ কি করে হবে? যে এইরকম ওয়াজ বাবা শুনিয়েন না, যেটা শুনবেন মন দিয়ে শুনবেন, যাতে আমারও কাজে লাগে আপনারও কাজে লাগে। হ্যাঁ বাবাজি ভাইরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মনটা তার সুন্দর ছিল, আজকে জঙ্গলে, আজকে মসজিদে, আজকে বারান্দা যখনই বসতেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কালেমা পড়দা, বাবারে কালেমা এত দামি, আজকে পৃথিবীর মধ্যে আই লাভ মোহাম্মদ বললে আজকে জেল হয়ে যাচ্ছে, আজকে কারাদণ্ডে বন্দী করে দিচ্ছে। রাদা আজকে আমরা এই যুগের মধ্যে আছে, আজকে তারা যদি জেলখানায় বন্দী করে মুসলমানকে, এটা মুসলমানের জন্য ক্ষতি নয়, ক্ষতি নয়, এটা মুসলমানের জন্য উন্নতি। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা কথা আপনাকে বলে যায়, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, কথাটা কান দিয়ে ভালো করে শুনবে, মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, এবার মদিনায় হিজরত করে, হিজরত জায়গা পরিবর্তন, মক্কা থেকে মদিনায় এসেছেন, আসার পরে মনটা আমার নবীজির খারাপ আছে। একটা জায়গা থেকে অপর জায়গায় গেলে মানুষের মন অটোমেটিক খারাপ হয় না? হয় না? হয়তো মানুষ জীবনে তিনটা জিনিস ভুলতে পারে না, কখনো না, মরা পর্যন্ত না। কি কি? এক নম্বর হলো মওত। সে ডাক্তার, মাস্টার, উকিল, হাকিম, ব্যারিস্টার যাই হোক না কেন, তাকে মরতেই হবে, এটা অপরিহার্য। দ্বিতীয় নম্বর হলো মা এবং বাবা। সে বাবাকে মাকে ভাত দেখ আর না দেখ, জন্ম নিয়েছে, এই জন্য বাপ মাকে কোনোদিন ভুলতে পারবে না। তৃতীয় নম্বর হলো তার জন্মস্থান, সে চাই আমেরিকা বাস করুক, কিন্তু জন্মস্থান ভুলবে না। এই তিনটা জিনিস মানুষ কখনো কোনোদিন ভুলে না। তবে রাদার এবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বসে আছেন, মনটা খারাপ করে, জন্মস্থান ত্যাগ করে এখানে আসলাম, এখানে আসলাম, এই চিন্তা ভাবনা নিয়ে উনি মনটা ভারী করে বসে আছে। দুইজন বাচ্চা গুটি গুটি পায়ে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসিয়া বলছেন, হুজুর আপনার মনটা খারাপ কেন? তো নবী আমার বলছে, মনটা খারাপ নাই বাবা, কিন্তু আমি মক্কা থেকে মদিনায় এসেছি, এই জন্য আমি একটু চিন্তিত আছি। বলে মক্কা থেকে মদিনায় কেন এসেছেন? বলে আমি অত্যাচারিত, কাফেরেরা আমার প্রতি অত্যাচার করেছে। তো এই বাচ্চা দুটো বলছে যে তাহলে আপনার উপরে জুলুমটা কে বেশি করেছে? তো বলছে আবু জাহেল। এরা নিয়ত করে নিয়েছে যে আবু জাহেলকে আগে মারতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হে বাবাজি ভাইরা, আজকে একজন বাচ্চা ছেলেরা 8 বছর 6 বছরের বাচ্চা যদি এরকম চিন্তা ভাবনা করে, আর চিন্তা ভাবনা করার পরে যদি আবু জাহেলের প্রতি এত রাগ হয়ে যায়, আজকে ওই যুদ্ধের ময়দানে আবু জাহেলকে তারা বাবা কতল করে দিয়েছিল, আজকে আবু জাহেলকে ধ্বংস করে দিয়েছিল। তবে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিল, নবীর প্রতি জুলুম হয়েছিল, এতে বাবা ক্ষতি হয় না, বরঞ্চ উন্নতি হয়ে যায়। আজকে বর্তমানে মুসলমানের প্রতি যত অত্যাচার হবে, মুসলমানের ঈমান ও আমল কত তরু ও তাজা হবে। জোরে বলে সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, বেঈমান আর কাফের মুশরিকদের 1000 লোক আর একজন ঈমানদারি তাদের জন্য যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি ভাইরা, আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন নবীর কালমা পড়তে আসা, 63 বছর আমার নবীজি পৃথিবীর মধ্যে জীবন যাপন করে এই জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে। বেলাল 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আল্লাহ গো, নবী ছাড়া এক পাও চলি না, নবীকে না দেখে একামত দিই না, নবীকে না দেখে আমি আজান দিই না, নবীকে না দেখে আমি নামাজ পড়ি না। আজকে নবী নাই, আমি কেমন করে আজান দেব, আমি কেমন করে নামাজ পড়িব, আমি কেমন
কেমন করে আমি একামত দেব আল্লাহ গো আমার দ্বারা সহ্য হবে না। হযরতে আবু বকরকে ডাক দিয়ে বলে আবু বকর আমি আর মক্কা মদিনায় থাকবো না। বলে কেন থাকবো না? বলে এই জন্য থাকবো না আমার মদিনায় আমার নবী নয়, আমিও থাকতে পারবো না। যেই মরুভূমি দিয়ে আমার নবী চলেছে আজকে ওই মরুভূমি দেখলে আমার নবীর কথা মনে পড়ে যায়। আজকে যে মসজিদে আমার নবী ইমামতি করেছে আজকে ওই মসজিদ দেখলে আমার নবীর কথা মনে পড়ে যায়। আজকে যে মেম্বারের উপরে আমি জোর গলায় আজান দিয়েছি আমার নবীকে আঙ্গুল দিয়ে দেখিয়েছি আমার নবী না আমি আজান দিতে পারবো না। আর আমি যদি এই জায়গায় থাকি ইমাম হাসান ও হোসেন ছাড়বে না, অতএব আমি মদিনায় আর থাকবো না। আবু বকর বলে আজকে মদিনা ছাড়িয়া যাইবা আমার নবীর কি স্মৃতি মুছিয়া দিবা? বেলাল বলে আবু বকর আজকে তোমরা থাকলে তোমরা সহ্য করতে পারো কিন্তু আমি বেলাল সহ্য করতে পারি না। আমার বেলাল মদিনা ছেড়ে যেন সিরিয়ার দিকে আপনার বন জঙ্গলে চলে গেল। এই দিকে একদিন নয় দুই দিন নয় 7 দিন পর্যন্ত আজান বন্ধ হয়ে গেছে, নামাজ বন্ধ হয়ে গেছে। 7 দিন পর্যন্ত মানুষের মুখে আল্লাহর নামটা বন্ধ হয়ে গেছে। এগুলা তো দূরের কথা রে বাবা, মানুষের ঘরে ঘরে রান্না পর্যন্ত বন্ধ হয়ে গেছে। জোয়ান বুড়া মানুষ খাওয়া তো দূরের কথা, শৈশবকালের শিশুরা মায়ের কোলে দুগ্ধ পান করতে চায় না। নবীর যাওয়া দুঃখে ব্যথায় ব্যতীত হয়ে আছে সকলে। এবার ইমাম হাসান ও হোসেন চিন্তা করে আল্লাহ গো আজকে যদি মসজিদে আজান না হয় আগামী কালকে কেউ নামাজ পড়বে না। আজকে যদি আজান না দেয় আগামী কালকে আর কেউ মসজিদে আজান দেবে না। আবার নবী যে দাওয়াত দিয়েছে নামাজে ওই নামাজ মানুষ পড়বে না। যতক্ষণ পর্যন্ত আজান না বেলাল দেবে ততক্ষণ পর্যন্ত কেউ মসজিদে আসবে না। বেলাল বেলাল বলে বলে যেন মদিনা মদিনাই করে ইমাম হাসান হোসেন দুই ভাই কান্দে। আজকে নবী না, আজকে বেলাল না, আজকে নবী ছিল বেলাল ছিল, আজকে বেলাল কোথায় গেল? আজকে বেলালকে যদি আমরা না পাই মসজিদে আজান দেওয়ার মতো কেউ থাকবে না। আর মসজিদে আজান যদি বেলাল না দেয় আজকে কেউ নামাজ পড়বে না। ইমাম হাসান ও হোসেন খুঁজতে খুঁজতে যখন বেলালকে না পাইল আমার আবু বকরের কাছে গেল। আবু বকর বলে হোসেন বেলালকে মদিনায় পাবো না, মদিনা থেকে বাইরে কোথাও চলে গেছে। এবার হোসেন বলল ভাইরা যতক্ষণ পর্যন্ত বেলালকে না খুঁজবো ততক্ষণ পর্যন্ত আমরা মসজিদে কেউ আজান দিতে পারবো না। বেলালকে খোঁজার জন্য বার হয়ে গেল। সারা জঙ্গল জঙ্গলে বেলালকে খুঁজতেছে। এবার সিরিয়ার বুকের দিকে যখন গেছে দেখছে যেন জঙ্গলের মধ্যে থেকে একটা আওয়াজ আসছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হোসেন বলে ভাই আজকে যে আওয়াজটা ভেসে আসে রে ভাই এই আওয়াজটার অন্য কারণ নয়, এই আওয়াজটা হলো বেলালের। কারণ বেলালের আওয়াজ শুনলে আমি বুঝতে পারি। এবার জঙ্গলের মধ্যে যখন গেছে যাওয়ার পরে দেখছে যেন বেলাল। হোসেন বলে বেলাল কি ব্যাপার জঙ্গলে তুমি বসিয়া আজকে নবীর দেশ ছেড়ে আসিয়েছে কারণটা কি? বেলাল বলে আমার নবী না, আমি ওই মসজিদে থাকলে আমার কলিজাটা ফেটে যায়। আজকে ওই মদিনার মরুভূমিতে ঘুরলে আমার অন্তরটা ফেটে যায়, আমি সহ্য করতে পারি না। হোসেন আমার নবীর কথা মনে পড়ে গেলে আমার চোখের পানি বন্ধ হয় না। হোসেন বলে বেলাল রে আজকে তোমার অন্তরটা তো দূরের কথা, আজকে যেই নবী হোসেনের কপালে চুম্বন করেছে, আজকে যেই নবী ইমাম হোসেনের জন্য ঘোড়া তৈরি হয়েছে, আজকে যেই নবী ইমাম হোসেনকে আপনার কাঁধের মধ্যে উঠে নিয়েছে, যেই হোসেনকে সম্বর্ধনা দিয়েছে
আজকে হোসেনকে ভালোবাসলে আমি নবী আমাকে ভালোবাসা হবে। এর চাইতে বড় কথা আর কি হতে পারে? আজকে আমার নবীর প্রেমে আমিও পাগল, তুমিও পাগল, কিন্তু আমার নবী যে সুন্নাত দিয়ে গেছে, আজকে নবী যে দাওয়াত আমাদের দিয়ে গেছে, আজকে যে নবী আমাদের তৌফা দিয়ে গেছে, ওগুলোর মধ্যে আমার নবীকে পাওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী গো তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি আর তোমার দিওয়ানা। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো একটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ নাইলে বলেন কিরা করে বলছে আর বলবো না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ। নবী গো তোমার প্রেমে তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো